মানে এখানে বলা হয়েছে যে এটা হলো অ্যামাজনের থিম। ক্যামেরাতে এই মাছগুলো দেখে মনে হচ্ছে যেন ওই অয়েল পেন্টিং টাইপের। এখানে গাছ হাঁটাহাঁটি করছে, ক্রিসমাস ট্রি। নমস্কার সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো পর্তুগালের সুন্দর ওয়েদার ছেড়ে আমি এখন আছি নেদারল্যান্ডসও খুব ভালো, আমি একদমই বদনাম করছি না, কিন্তু এইটা হলো শীতকালের রেগুলার ওয়েদার। আজকে হলো 22শে ডিসেম্বর। এখানের টেম্পারেচার এখন হচ্ছে 4 ডিগ্রি, কিন্তু এখানে টেম্পারেচার যতটা থাকে তার সাথে ফিলিংস এর একটা ডিফারেন্স থাকে। তো 4 ডিগ্রি কিন্তু ফিলটা হলো 1 ডিগ্রির মতো, কারণ হাওয়া আর বৃষ্টি সব মিলিয়ে। আজকে একটা নতুনত্ব জিনিস আমি নেদারল্যান্ডসে আপনাদেরকে দেখাতে চলেছি, নিজেও দেখতে চলেছি প্রথমবার। আমি এখন এসেছি নেদারল্যান্ডসের এমন একটা জায়গায় যেখানে এমন কিছু রয়েছে, এমন কিছু পাথর রয়েছে যা ইউকের স্টোন হেঞ্জের থেকেও বেশি পুরনো, কিন্তু আমরা অনেকেই এর ব্যাপারে কিছুই জানি না। আমি এখন যে জায়গাটায় আছি তার নাম হলো হেটস্কিয়ার, যেটা হলো ড্রেন্থে বলে একটা প্রভিন্স আছে এখানে, সেইখানে এই জায়গাটা রয়েছে। বেসিক্যালি এটা নেদারল্যান্ডের উত্তর পূর্ব দিকে একটা ছোট জায়গা। তো এই হলো জায়গাটা, এই হলো এক একটা পাথর। এইগুলো জাস্ট এইটুকু পাথরটা নয়, এটা নিচ থেকে উঠছে, এটা নিচে অনেকটা রয়েছে। যেটা এখন দেখালাম সেটাই কিন্তু একমাত্র নয়, এখানে টোটাল পাওয়া গেছে 54টা পাথর, এরকম বিশাল বড় বড়। এবারে এটা হলো তাদের মধ্যে একটা, তাদের মধ্যে আমি আজকে দুটো দেখাবো, মানে এই একটা সেট আর একটা সেট ওইদিকে রয়েছে সেটা দেখাবো। আর এই যে পুরো এলাকাটা, এটা একটা বিশাল বড় এলাকা। তো এরকম এলাকায় এরকম করে করে এরকম পাথরগুলো রয়েছে এক এক জায়গায়। আর এই পাথরগুলো এলো কোথা থেকে সেটা বলা হয় আজ থেকে 2 লাখ বছর আগে, যখন আমাদের আইস এজ চলছিল। মানে আইস এজ মানে এইসব জায়গা তো তখন কিছুই ছিল না, পুরো বরফে ঢাকা বলতে গেলে। তো সেই সময় যখন ধরুন ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যেমন নরওয়ে, তারপরে আরো যেসব জায়গা রয়েছে সেখানে প্রচুর গ্লেসিয়ার হতো। গ্লেসিয়ার মানে ওই বরফ গলে গলে পড়া। যখন বরফ গলে গলে পড়ছে তার সাথে প্রচুর পাথরও এরকম বড় বড় সাইজের পড়তো। এবার এই পাথরের উৎপত্তি কিন্তু সেখান থেকে, এগুলো সেখান থেকেই আসে। এবার এগুলো সেখান থেকে আসার পরও প্রশ্ন হলো এগুলো এইভাবে এখানে সাজালো কে? এই হলো আরেকটা সেট। তো যেটা আমি বলছিলাম যে এই পাথরগুলো তো এখানে এলো গ্লেসিয়ারের দ্বারা, কিন্তু এখানে এগুলো এইভাবে কে সাজালো সেটা হচ্ছে বলা হয় যীশু খ্রিস্টের 3000 বছর আগে ফানেল বিকার নামে এক ধরনের জাতি ছিল। তারা মূলত ছিল চাষি, মানে তাদেরকে ফার্মার বলা হতো। তো তারা এইগুলোকে এইভাবে সাজিয়েছিল। এবার সাজানোর কারণটা এখনো অজানা। এখানে যখন মাটি খোদাই করে যখন এই পাথরগুলো পাওয়া গেছিল তখন তার সাথে এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া গেছিল, যেমন গয়না, তারপরে আরো ছোট ছোট জিনিসপত্র, যেগুলোর সাথে রিলেট করা গেছিল পিরামিডের ব্যবস্থাকে। মানে পিরামিডে যখন কেউ মারা যেত তখন যেরকম মারা যাওয়ার সাথে সাথে তার যে মারা গেছে তার প্রিয় জিনিসপত্র কবরে দেওয়া হতো, সেম। তো ধরা হয় যে এইটা হতে পারে যে তাদের কোনো কবর দেওয়ার জায়গা ছিল, যে তারা এরকম করে কবর দিত। আর আরেকটা জিনিস যেটা এখনো বোঝা যায়নি, যে এই পাথরগুলোকে এখানে এভাবে তুললো কি করে। এক একটা পাথরের ওজন কম করে কিন্তু 20,000 কিলো, মানে কম করে। এবার যে পাথরগুলো এখানে ছোট লাগছে, আমি আগেই বললাম সেগুলো অনেক ভেতর থেকে আসছে, মানে এটা জাস্ট একটা মাথা দেখা যাচ্ছে, একটা ছোট পার্ট। তো এই হলো রহস্য। এটা আমি জাস্ট দুটো সেট দেখালাম। আমি বললাম এখানে 54টা রয়েছে, আপনাদের আমি দেখালাম ওইদিকে 54 নম্বর সেট, আর এইটা হলো 53 নম্বর। ঠিক এরকমই আরো রয়েছে, সেটা আমি আর দেখাবো না আজকে, অন্য একদিন দেখাবো, কারণ ওয়েদারের কন্ডিশন তো দেখাই যাচ্ছে। শুরুতেই বলেছিলাম যে ইউকেতে যে স্টোন হেঞ্জ রয়েছে সেইটার থেকেও কিন্তু এটা অনেক বেশি পুরনো। সেটা ধরা হয় যে যীশু খ্রিস্টের 1500 থেকে 2000 বছর আগে। আর এই যে যেটা আমার পিছনে এখন আছে, যেটা এখানে যেটা ডলমেন্স, সেটার কিন্তু উৎপত্তি হয়েছিল যীশু খ্রিস্টের 3000 বছর আগে। তো এইটা কিন্তু অনেক বেশি পুরনো। তো এক তো যেটা বললাম, ধরা হতো যে এরা এখানে হয়তো কবর দেওয়ার জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করতো। আরেকটাও ধরা হয় যেহেতু
ফানেল বিকার যারা ছিল তখনকার দিনে, তাদের হাইট ছিল 5.5 ফুট। তারা এমন ভাবে এই জিনিসগুলো বানাতো যাতে এরকম কোনো ওয়েদার কন্ডিশন হলে, মানে এরকম না, এর থেকে খারাপ বা জানি না কিরকম, মানে যে কোনো ওয়েদার কন্ডিশন হলে যাতে তারা সেখানে আশ্রয় হিসাবে নিতে পারে, মানে তার ভেতরে থাকতে পারে বা কিছু। যীশু খ্রিস্টের 3000 বছর আগে তো আর বাড়ি ঘর ধরে এরকম ব্যবস্থা ছিল না, তো সেই অনুযায়ী কিছু একটা, বাট সেটা নিয়ে এখনো রিসার্চ চলছে, তর্ক বিতর্ক চলছে। তো আমি ভাবলাম এই জিনিসটা খুব ইন্টারেস্টিং হতে পারে, কারণ এটা আমিও জানতাম না, আর এখানে এটা অনেকেই জানে না। তো এটা আমি হঠাৎ করে খুঁজে পেলাম, ভাবলাম একবার দেখে আসি আর আপনাদেরও দেখাই। আর ওয়েদার এখন এরকমই যাবে, তো খুব রেয়ার হয় যে এখানে স্পেশালি শীতকালে মানে একটা দারুণ ওয়েদার হয়, কিন্তু বলতে গেলে খুব কমই হয়। তো ওয়েদার সবসময় এরকমই থাকে। আর এই যে এখানে পাথরগুলো, সেগুলো কিন্তু মানে পুরোপুরি খোদাই করা হয়নি, হাফও খোদাই করা হয়নি। এই যে চারিদিকে যে বালি দেখছেন, এগুলো বেশ অনেক বছর বালি দিয়েই ঢাকা ছিল। এটাই দেখানোর জন্য এসেছিলাম। এখন এখান থেকে গিয়ে আবার একটা নতুন জায়গায় যাব। আমি এখন এসেছি একটা জায়গা যার নাম হলো প্যান ট্রপিকা। তো প্যান ট্রপিকা কি? এটা হলো ইউরোপের লার্জেস্ট একটা ট্রপিক্যাল ডেস্টিনেশন। মানে একটা কারখানা মতো বা কিছু মতো একটা বানানো আছে, তার ভেতরে ওরা একটা ওরকম ট্রপিক্যাল অ্যাটমসফিয়ার বা ট্রপিক্যাল ওয়েদার টাইপের করে রেখেছে। এটা আগে ছিল ফ্লাওয়ার মার্কেট, যতদূর আমি জানি। এখানে তারা বিভিন্ন রকম ফুলের চাষ করতো, কিন্তু এইখানে প্রত্যেক ডিসেম্বরে ক্রিসমাস মার্কেটের মানে আর কি আয়োজন করা হয়। এটা কোনো কোম্পানি নয়, এটা দুজন ভাই মিলে শুরু করেছিল। বলা হয় যে 100 বছরেরও আগে, মানে এটা এত পুরনো। তখন থেকে এটা প্রত্যেক বছর ধরে চলছে। প্রত্যেক বছর এখানে ক্রিসমাস মার্কেটের আয়োজন করা হয় ডিসেম্বরে। এবার ভেতরের ব্যাপারটা হলো, ভেতরে ব্লগিং অ্যালাউ নয়। মানে আমি এই যে কথা বলে বলে যে একটা জিনিস দেখাবো বা এক্সপ্লেন করব, সেটা অ্যালাউ নয়, কিন্তু আমি নর্মাল ভিডিও তুলতে পারি। তো আমি ওই জন্য নর্মাল ভিডিওই তুলে আপনাদের সাথে সেটা শেয়ার করব, এবং যদি আরো কিছু ইনফরমেশন দেওয়ার থাকে আমি সেটা ব্যাকগ্রাউন্ডে বলতে থাকবো। This road goes like we know, with those crazy eyes and real প্যান ট্রপিকা হলো একটি ট্রপিক্যাল ওয়ান্ডারল্যান্ড বা ইনডোর অ্যামাজন রেন ফরেস্ট গার্ডেন। এই জায়গাটি সুন্দর বিদেশি গাছপালা, রঙিন ফুল, জলপ্রপাত, এমনকি প্রজাপতি, বিভিন্ন রকম পাখি এবং অন্যান্য প্রাণীতে ভরা একটি গ্রীষ্মকালীন পরিবেশকে পুনরায় তৈরি করে। প্রতি শীতে ডিসেম্বর মাসে প্যান ট্রপিকার একটি থিম থাকে, যার নাম উইন্টার ড্রুম, যেখানে জঙ্গল সুন্দরভাবে ক্রিসমাস সাজসজ্জায় আলোকিত হয়। এই জায়গাটাকে একটা বেশ বড় মতো জায়গা, সেখানে এরকম জঙ্গল থিম করেছে। মানে এখানে বলা হয়েছে যে এটা হলো অ্যামাজনের থিম, অ্যামাজন থিম করেছে। আর বেশ একটা ওই ট্রপিক্যাল একটা যেরকম ওয়েদার হয়, বেশ গরম গরম, একটু স্যাঁতস্যাঁতে, সেরকম একটা মানে আর্টিফিশিয়াল একটা ওয়েদারও এখানে রয়েছে। এটা এখন খুব একটা ভালো বোঝা যাচ্ছে না,
যেহেতু মানে চোখে দেখে যে অতটা সুন্দর লাগছে, ক্যামেরায় অ্যাকচুয়ালি অতটা সুন্দর আসছে না। এখন আমি ওই নর্মাল ওই ট্রপিক্যাল জায়গাটা থেকে এমন একটা জায়গায় ঢুকেছি যেখানে পাখি রয়েছে, রীতিমতো টিয়া পাখির মতো ছোট ছোট পাখি রয়েছে। এখানে লোকজন পাখিকে খেতে দিচ্ছে, আর ওখানে লেখা ছিল যে এরা কামড়েও দিতে পারে, মানে কারণে অকারণে কামড়ে দিতে পারে। এই পাখিগুলো এখানে রয়েছে, এই যে একজন খাওয়াচ্ছে, খেতে ব্যস্ত। এরকম ছোট ছোট কাপে খাওয়ার বাইরে বিক্রি হচ্ছে এখানে ঢোকার আগে। এই একজন উপরে এসে বসলো, এখানে আরো দুজন আছে। এই জায়গাটা পুরোই পাখির, ওইখানে একটা দরজা আছে যেটা বন্ধ করতে হচ্ছে যাতে এরা বাইরে বেরিয়ে না যায়, কিন্তু বেশ সুন্দর একটা এখানে ওয়েদার করে গাছপালা দিয়ে এদেরকে রাখা। পাখি দেখা শেষ, এবার একটা নতুন থিম যার নাম প্যাংকং রিভার। তো নদী দেখাবে বোধহয়, কি জানি। এটা বিশাল বড় এই মাছটা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আরো বড়। তো এইটা একটা বিশাল বড় না, বেশ মোটামুটি বড় একটা জলের ব্যবস্থা, অনেকটা ডিপ, বোঝা যাচ্ছে না, মানে জল তো উপর থেকে ডিপ বোঝা যায় না। আর এখানে বিভিন্ন ছোট বড় সব রকমের মাছ রয়েছে। ওইদিকে আরেকটা সাপের মতো। তো এইটা হলো এখানকার থিম, এটা একটা রিভার থিম দিয়েছে, আর রিভারে যেরকম সব রকম মিক্স একটা মাছ থাকে, তো এটা হলো সেটাই। এখান থেকে আমি দেখাচ্ছি কারণ এখানে লাইটটা বেশি, ওই দিকগুলো অন্ধকার, ওদিকে প্রচুর মাছ কিন্তু বোঝা যাবে না। Jingle bell, jingle bell, jingle bell rock. Jingle bell time, jingle bell time. এখানে বাচ্চাদেরও প্রচুর জিনিস রয়েছে খেলার জন্য, বাচ্চাদের এঙ্গেজ রাখার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা এরা করেছে। আচ্ছা, ছবি হিসাবে ভেতরে বাটারফ্লাই থাকা উচিত, দেখা যাক। সত্যিকারের বাটারফ্লাই, এর ভেতরটা কিন্তু বেশ গরম, মানে যতগুলো গেলাম সব থেকে হিউমিড হলো এর ভেতরটা। আমার মনে হয় বাটারফ্লাইদের জন্য একটা সুন্দর হিউমিডিটির ব্যবস্থা করেছে। উপরে এগুলো ফেক লাইট বাটারফ্লাই। তো ওই পাশ থেকে হেঁটে আসলাম, প্রজাপতি তো নেই, কিন্তু এখানে মাছেদের জন্য খাওয়ার ব্যবস্থা, সামনে মাছ। ক্যামেরাতে এই মাছগুলো দেখে মনে হচ্ছে যেন ওই অয়েল পেন্টিং টাইপের, রিয়েল লাগছে না। এটা বেশি বড় না, একটা ছোট্ট জায়গার মধ্যে এতগুলো মাছ রয়েছে, কিন্তু হতে পারে ওই তলাটা দিয়েও অনেকটা যায়, এটাও হতে পারে। এই মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড়, একজন খাওয়ার ফেলেছে তাই এই অবস্থা, চারিদিক ফাঁকা করে একদিকে জড়ো হয়েছে। মারপিট করছে বাবা, মারপিট করছে, মাছেরাও মারপিট করে।
হা করে লোকের দিকে হা করছে দেখে দেখে, খেতে দাও টাইপের। কিন্তু যেচে খেতে চাইছে কিছু কিছু মাছ, যেরকম উপর দিকে তাকিয়ে হা হা টাইপের করছে। এই যে খাওয়ার চাইছে কিভাবে। এইখানে প্রজাপতির নামে প্রপার ধোকা হয়েছে, তো এইখানে এই লাইট প্রজাপতি রয়েছে যেগুলো অরিজিনাল নয়। আর একটা বসে আছে এখানে একটা অ্যাকচুয়ালি এখানে 3টে, 1 2 3, ছোট ছোট দুটো, একটা বড়। তাই বলি এদের খাবারগুলোকে খেয়ে যাচ্ছে। এই যে খাবার রয়েছে, এখানে গাছ হাঁটাহাঁটি করছে, ক্রিসমাস ট্রি। এই যে আর সবার কাছে গিয়ে গান গাইছে। এই হলো ম্যাপ। তো আমি এখন আছি এইখানে, এটাও গেলাম যেখানে প্রজাপতিরা ছিল, এখানেও গেছি যেখানে মাছেরা মারপিট করছিল। আচ্ছা, এইগুলো সব ঘুরেছি। এটা হলো যেখানে পাখি ছিল, পাখি উঠছিল ওই জায়গাটা। আর বাকি আছে এইটা দেখবো এখন, তারপর এইটা বাকি, তারপর এখান থেকে এইটা নিয়ে এইখানে একটা ফ্লাওয়ার পার্ক হয়ে তারপর বেরোনো। তো এইটা হলো পুরো ম্যাপটা। এবার আমি যাব এইখানে। এখানে আছে বন্ধুরা। বিভিন্ন বন্ধু বিভিন্ন কাজে ব্যস্ত এখানে। এই তো এটা কিন্তু খুব ছোট্ট ছোট্ট, ক্যামেরায় মিডিয়াম সাইজের দেখতে লাগছে, একদম ছোট্ট ছোট্ট। এই একজন বসে। এবার আমি যাচ্ছি ফ্লেমিঙ্গোর দিকে, এগুলো নকল। এখানে একজন ভাল্লুকও আছে। ফ্লেমিঙ্গো লেগুন, দেখি কিরম। কি বিশাল বড় বড় ফ্লেমিঙ্গো। এদিকে আরো রয়েছে, এগুলো ছোট ছোট। এটা হাঁস, এই একটা ছোট্ট ফ্লেমিঙ্গো, এই একটা ছোট্ট, এইগুলো বড় বড়। আমি ওই দিকটা দাঁড়িয়ে ছিলাম, এদিকটা আসলাম। আবার গাছ চলে এসছে। চারিদিকে গাছেরা হেঁটে বেড়াচ্ছে এখানে। ফ্লেমিঙ্গোর ঠিক সামনেই রয়েছে আলপাকা। আরেকটু হলে মিস করছিলাম, আমি ওই দিকটা থেকে হাঁটছিলাম। বসে আছে, দেখে মনে হচ্ছে খুব বোর হয়েছে। এখন যাব হানামি ফ্লাওয়ার পার্ক।
ফ্লাওয়ার পার্ক মানে চারিদিকে শুধু ফুল ফুল আর ফুল। You wouldn't say hello. All of the other reindeer used to love to call him names. They never let poor Rudolph join in their reindeer games. But then one fine Christmas Eve, Santa came to say, Rudolph the red-nosed Nelson Bryan, would shine my sleigh and shine it on with me. Rudolph the red-nosed. তো শেষ হলো ঘোরা, এখন চলে যাচ্ছি। এটা বিশাল বড় ছিল আর পুরোটাই ইনডোর ছিল, আর ইনডোরে এত সুন্দর মানে সবকিছু করে রেখেছে যেটা একদমই দেখবার মতো। তো আমি ঢুকেছিলাম এক্স্যাক্ট 4টেতে, বিকেল 4টে, এখন বাজে 7টা 5। এই পুরোটায় আমি হয়তো 5 মিনিট বসেছিলাম একটা জায়গায়, ওই একটা খাবার দেখালাম সেটার জন্য, জাস্ট 5 মিনিট বা তারও কম। পুরোটা হেঁটেইছি, মানে এতটাই বড় যে হেঁটে 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 মানে এতটা সময় চলে গেল আর বোঝাই গেল না। এইটা কিন্তু পুরো বছর খোলা থাকে, তো যেরকম থিম দেখালাম ওরকম অ্যামাজন, তারপরে ফ্লেমিঙ্গো, মাছ যা যা দেখালাম সেটা পুরো বছর খোলা থাকে। শুধু যে ক্রিসমাস মার্কেটের একটা পার্ট ছিল যেখানে গান হচ্ছিল আর ওই ক্রিসমাস ট্রি হেঁটে যাচ্ছে আর স্যান্টা হেঁটে যাচ্ছে গান গাইতে গাইতে, ওইগুলো শুধু ক্রিসমাসের সময়তেই হয়, মানে ওইগুলো শুধু ডিসেম্বরেই হয়, পুরো ডিসেম্বর মাসটাতেই। তো আমি যখন ভিডিও দেবো অলরেডি ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি চলে এসছে, মানে যখন আপনারা ভিডিওটা দেখছেন। তো যদি এখান থেকে কেউ দেখে থাকেন বা এখানে কেউ আসছেন, এটা একদম মিস করবেন না, অবশ্যই আসবেন, যেহেতু বললাম সারা বছরই খোলা থাকে। টিকিটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি 4টের টিকিট কেটেছিলাম, তো আমার ঢোকার টাইম ছিল 4টে থেকে 4টে 5-এর মধ্যে। তো এরকম টাইম জোন থাকে, যে টাইমে আপনারা টিকিট নেবেন তার 5 মিনিটের মধ্যে আপনাকে ঢুকতে হবে, এক্সাক্ট টাইম থেকে 5 মিনিটের মধ্যে। আমার টিকিটের দাম নিয়েছিল 17 ইউরো, 17.50 ইউরো, মানে 17 ইউরো 50 সেন্ট। দারুণ লাগলো আমার তো, আজকের দিনটা খুব সুন্দর কাটলো। এটা একটু অন্যরকম ভিডিও ছিল, আমি যথারীতি হিস্ট্রি দেখাই, আমি কোনো জায়গা দেখাই, এটা একদমই একটু ছোট করে একটু হিস্ট্রি দেখিয়েছি ভিডিওর প্রথমে, আর লাস্টে একটা শেষ করলাম একটা দারুণ একটা জায়গা দিয়ে, একটা ইনডোর এক্সপিরিয়েন্স দিয়ে। যে জায়গাটায় আমি এখন আছি সেই জায়গাটায় আসবেন কিভাবে সেটার পুরো ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন, মানে কোন বাস ধরবেন, কোন ট্রেন ধরবেন, আর যদি গাড়িতে আসেন তাহলেও আমি একটা জিপিএস এর নাম্বার দিয়ে দেবো, তো সেগুলো যদি ট্র্যাক করেন খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।